আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। আপনাদের সাথে আছি ফারজানা নিসা। ইসরায়েলি বাহিনী গাজায় একটি এআই অস্ত্র ব্যবস্থার ব্যবহার করছে, যা ইসরায়েল ভারতীয় একটি প্রতিরক্ষা কোম্পানির সাথে মিলে যৌথভাবে তৈরি করেছে। নতুন এই এআই সংযুক্ত অস্ত্রটি মেশিন গান এবং আক্রমণাত্মক রাইফেলকে কম্পিউটারাইজড একটি হত্যাকারী যন্ত্রে পরিণত করে। আরবেল নামের এই আধুনিক অস্ত্রটি গত বছরের ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ব্যবহার করছে। সামরিক বিশ্লেষকেরা এই আরবেল যুদ্ধাস্ত্রকে রীতিমতো গেম চেঞ্জার হিসেবে আখ্যায়িত করেছেন। বিস্তারিত এবারের প্রতিবেদনে। বিশ্লেষকদের মতে আরবেল একটি রেভলিউশনারি গেম চেঞ্জার, যা ইসরায়েলিদের মানুষ নিধন ক্ষমতা এবং নিজেদের বাঁচার সম্ভাবনা দুটোই বৃদ্ধি করে। আরবেল নামের সিস্টেমটি মেশিন গান সহ অন্যান্য অ্যাসল্ট ওয়েপন, বিশেষ করে ইসরায়েলের নির্মিত তাভোর, কার্মেল এবং নেগেভের মতো অস্ত্রগুলোকে এমন পর্যায়ে নিয়ে যায় যে এই অস্ত্রগুলো অ্যালগোরিদম ব্যবহার করে সেনাদেরকে আরও সঠিকভাবে টার্গেটে আঘাত করার সুযোগ সৃষ্টি করে দেয়। গত ১৩ মাস জুড়ে ইসরায়েল একটি গণহত্যায় সম্পৃক্ত হয়ে আছে। স্কুল, শরণার্থী শিবির এবং হাসপাতাল কিছুই ইসরায়েলি ধ্বংসযজ্ঞ থেকে রেহাই পায়নি। গাজার সড়কগুলো দিয়ে নিরাপদ গন্তব্য পানে যাওয়া মানুষগুলোকেও নির্বিচারে হত্যা করেছে ইসরায়েল। গাজায় গত ২০ বছরে ইসরায়েলি হামলায় যত নারী ও শিশু নিহত হয়েছে, গত বছরের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া আক্রমণে তার চেয়ে বেশি নারী ও শিশু নিহত হয়েছে। গাজার ১০০০টি পরিবারের তথ্য পাওয়া গেছে, যাদের একজন সদস্য এখন আর জীবিত নেই। পৃথিবীর বুক থেকে এই পরিবারগুলো সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গেছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী গাজা যুদ্ধ গেল এক বছরে নিহতের সংখ্যা ৪৪,০০০-এর বেশি হলেও গাজায় কর্মরত কিছু মার্কিন চিকিৎসকের দেয়া তথ্য অনুযায়ী মোট নিহতের সংখ্যা ১,১৮,০০০ ছাড়িয়ে যেতে পারে। যুক্তরাজ্যেও স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক পত্রিকা ল্যান্সেটে বলা হয়েছে, মৃত্যুর সংখ্যা ১,৮০,০০০-এরও বেশি হতে পারে। প্রতিরক্ষা বিশ্লেষকরা এখনও নিশ্চিত নয় যে ল্যাভেন্ডার বা দ্য গসপেলের মতো উন্নত এআই ওয়েপন সিস্টেমগুলো গাজা যুদ্ধে বহুল ব্যবহৃত হয়েছে কিনা, হলেও আংশিক মাত্রায় হতে পারে। তবে গাজা যুদ্ধে আরবেল এআই ওয়েপন সিস্টেম ব্যবহার করা হয়েছে তা অনেকটাই নিশ্চিত, এবং এআই প্রযুক্তির অস্ত্র ব্যবহার করার কারণেই গাজা যুদ্ধে হতাহতের সংখ্যা এতটা বেড়েছে বলেও তারা ধারণা করেন। গত সেপ্টেম্বর মাসে প্রকাশিত জাতিসংঘের একটি প্রতিবেদনে বলা হয় যে গাজায় এবারের যুদ্ধে যে পরিমাণ বেসামরিক স্থাপনা ধ্বংস করা হয়েছে এবং অস্বাভাবিক সংখ্যক মানুষকে হত্যা করা হয়েছে তা নজিরবিহীন। ইসরায়েলি বাহিনী এই হত্যাযোগ্য ও ধ্বংসযোগ্য পরিচালনায় যেভাবে এআই প্রযুক্তি ব্যবহার করেছে, জাতিসংঘ সেই ব্যাপারেও উদ্বেগ প্রকাশ করেছে। বিশ্বাসযোগ্য একটি মিডিয়া প্রতিবেদনে দাবি করা হয়েছে যে ইসরায়েলি সামরিক বাহিনী তাদের টার্গেট নির্বাচন করার মানদণ্ড কমিয়ে দিয়েছে। বেসামরিক নাগরিকদের হত্যায় ইসরায়েলিরা এখন আর কার্পণ্য করে না, সেই সাথে ক্ষয়ক্ষতির মাত্রাও তারা ইচ্ছে করে বৃদ্ধি করতে চেয়েছে। ফিলিস্তিনে ইসরায়েলের নিয়মিত মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে যেসব সংস্থা তদন্ত করছে, তারা সকলেই প্রায় একই কথা বলছে। এবার আরবেল নামের যে এআই সিস্টেমের কথা শোনা যাচ্ছে, ইসরায়েলের পূর্ববর্তী অনেক অস্ত্র ব্যবস্থার নামের মতো এই নামটিও বাইবেল থেকেই এসেছে। আরবেল ইসরায়েলের একটি শহরের নাম। মূলত এটি ছিল ফিলিস্তিনের একটি গ্রাম, যার নাম ছিল হিটন। ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠার সময় গোটা হিটন গ্রাম থেকে ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করে দেওয়া হয়। পরে হিটনের চারপাশেই এই আরবেল নামক শহরটি গড়ে তোলা হয়। ইসরায়েলি ওয়েপন্স ইন্ডাস্ট্রিজ এবং ভারতীয় কোম্পানি আদানি ডিফেন্স অ্যান্ড এরোস্পেসের মধ্যে একটি যৌথ উদ্যোগ হিসেবে এই আরবেল প্রকল্পটির সূচনা হয়। ২০২২ সালের অক্টোবরে গুজরাটের গান্ধীনগরে একটি প্রতিরক্ষা প্রদর্শনীতে আরবেলের নাম সর্বপ্রথম ঘোষণা করা হয়। ১৯৩৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত ইসরায়েলি ওয়েপন্স ইন্ডাস্ট্রিজ রাষ্ট্রীয় মালিকানাধীন একটি কোম্পানি ছিল।
সে সময় একাধিক ভারতীয় মিডিয়া সাইট আরবেলকে ভারতের প্রথম এআই ভিত্তিক ফায়ারিং সিস্টেম হিসেবে দাবি করেছিল। তবে 2024 সালের এপ্রিল মাসে গাজা যুদ্ধের 6 মাস অতিবাহিত হওয়ার পর ইসরায়েলি ওয়েপন্স ইন্ডাস্ট্রিজ আরবেলকে আনুষ্ঠানিকভাবে প্রথম কম্পিউটারাইজড ওয়েপন সিস্টেম হিসেবে ঘোষণা দেয়। ইসরায়েলি ওয়েপন্স ইন্ডাস্ট্রিজ সে সময় আরও দাবি করে যে এই অস্ত্র ইসরায়েলি সেনাদের মানুষ হত্যার ক্ষমতা, টার্গেটে হিট করার ক্ষমতা এবং সেনাদের জীবন রক্ষার সম্ভাবনা 3 গুণ পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। ইসরায়েলি সাংবাদিকদের উত্তর ইসরায়েলে একটি প্রদর্শনীতে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানেই তাদেরকে ইসরায়েলি কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছিল যে আধুনিক যুদ্ধক্ষেত্রের অনন্য চাহিদার কারণে এই সিস্টেমটি চালু করা হয়েছে। ইসরায়েলিদের সেই বয়ানে অবশ্য আদানি ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেসের সঙ্গে যৌথভাবে উৎপাদন করার বিষয়টি এড়িয়ে যাওয়া হয়। এমনকি একই ওয়েপন সিস্টেম যে 18 মাস আগে ভারতের গুজরাটের একটি প্রতিরক্ষা প্রদর্শনীতে উন্মোচিত হয়েছিল, এই তথ্যটিও ইসরায়েলি কর্মকর্তারা বলেনি। এমনকি ইসরায়েলি সামরিক কর্মকর্তারা সাংবাদিকদের কাছে এও স্বীকার করেনি যে ইসরায়েলি স্থলবাহিনী 2023 সালের অক্টোবরে গাজায় প্রবেশ করার পর থেকেই নিয়মিত আরবেল ব্যবহার করে এসেছে। ইসরায়েলি কর্মকর্তাদের এই লুকোচুরির কারণে এটি পরিষ্কার নয় যে আরবেল উৎপাদনে প্রতিটি কোম্পানি ঠিক কী ভূমিকা পালন করেছে। তবে এমনটা হতেই পারে যে ইসরায়েলি ওয়েপন্স ইন্ডাস্ট্রিজ এবং আদানি যৌথভাবে ওয়েপন সিস্টেমগুলো উৎপাদন করেছে। তবে এই সিস্টেমে ইলেকট্রনিক্স এবং এআই প্রযুক্তি সংযোজনের বিষয়টি সম্ভবত ইসরায়েলে সম্পন্ন হয়েছে। গত 1 বছরে ভারতীয় সরকার এবং ভারতীয় বিচার বিভাগের সুস্পষ্ট অনুমোদন সাপেক্ষে ভারতীয় একাধিক কোম্পানি গাজা এবং এর আশেপাশের অঞ্চলে ইসরায়েলের সম্প্রসারণশীল যুদ্ধ প্রচেষ্টায় সহযোগিতা প্রদান করে গেছে। কিন্তু আদানির নাম ইসরায়েলি ওয়েপন্স ইন্ডাস্ট্রিজের বিপণন উপকরণ থেকে বাদ দেওয়া নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। আদানির কোম্পানিটি গাজা যুদ্ধ শুরু হওয়ার পর টানা কয়েক মাস ইসরায়েলে ড্রোন সরবরাহ করে ব্যাপক সমালোচনার মুখোমুখি হয়েছিল। তাই নতুন করে যেন ভারত, আদানি বা প্রধানমন্ত্রী মোদীর সরকার বিব্রত না হয়, সেজন্য তাদের নাম উচ্চারণ না করে এড়িয়ে যাওয়া হতে পারে। অথবা গাজার ভেতর ইসরায়েল যেভাবে মানবতা বিরোধী অপরাধ এবং যুদ্ধ অপরাধ করছে তার দায় যেন ভারত বা আদানির ওপর না আসে, সেজন্য ইসরায়েল হয়তো ভারতের অনুরোধেই আদানির নাম স্পষ্ট করে উল্লেখ করেনি। মূলত ইসরায়েল ভারতের সহযোগিতায় এআই অস্ত্র আরবেল ব্যবহার করে আরও একবার প্রমাণ করল যে আধুনিক যুদ্ধে এআই প্রযুক্তির ব্যবহারের প্রয়োজনীয়তা ক্রমাগতই বৃদ্ধি পাচ্ছে। তবে বিশ্লেষকরা যুদ্ধক্ষেত্রে এআই এর ব্যবহার নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন, কারণ এই প্রযুক্তি সামরিক দক্ষতা বৃদ্ধি করলেও একই সাথে হতাহতের সংখ্যাও বৃদ্ধি করে এবং অপব্যবহারের সুযোগও যথেষ্ট বেশি। যদিও এআই অস্ত্র প্রযুক্তি সম্পর্কে তথ্যের অভাবের কারণে এটি স্পষ্ট নয় যে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই পর্যন্ত এই অস্ত্র কতটুকু মাত্রায় ব্যবহৃত হয়েছে। যারা এআই ব্যবহার করছেন বা করতে চান তারা অবশ্য এআই ব্যবহারের যুক্তি হিসেবে যথাযথভাবে টার্গেটে হিট করার বিষয়টি সামনে এনেছেন। তাদের দাবি, এআই ব্যবহারে যত্রতত্র গুলি ও আক্রমণের মাত্রা কমে যাবে, যার ফলে নিরপরাধ মানুষের হতাহতের সংখ্যাও কমে আসবে। তবে গাজায় ইসরায়েলি বাহিনীর এআই ব্যবহারের ক্ষেত্রে এই দুটো যুক্তি ভুল প্রমাণিত হয়েছে। ইসরায়েলি বাহিনী বরং হত্যাযজ্ঞ ও ধ্বংসযজ্ঞ বৃদ্ধির অভিপ্রায়েই এআই এর বেশি ব্যবহার করেছে। গাজায় ইসরায়েলি গণহত্যার মূল বৈশিষ্ট্য হল বেসামরিক নাগরিকদের টার্গেট করেই ইচ্ছাকৃতভাবে এই গণহত্যা পরিচালনা করা হয়েছে। ইসরায়েল হামাসের বিরুদ্ধে এই গণহত্যা চালানোর দাবি করলেও বাস্তবতা মোটেই তেমনটা ছিল না। ফিল্ডে যেসব সাংবাদিকেরা কাজ করেছেন তারাও গাজায় গণহত্যা এআই অস্ত্র ব্যবহারের প্রভাব নিশ্চিত করেছেন। কারো কারো মতে শুধুমাত্র সামরিক বাহিনীর কার্যক্রম পরিচালনায় আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুসারে এআই ব্যবহার করার কথা ছিল, কিন্তু ইসরায়েলি সেনারা আন্তর্জাতিক আইনের কোনো তোয়াক্কা করেনি। ইসরায়েলি বাহিনীর মতো যে বাহিনীগুলো জনগণের মানবিক মর্যাদা নষ্ট করে এবং নিয়মিতভাবে বেসামরিকদের সুরক্ষা লঙ্ঘন করে, তারা কার্যকারিতা উন্নত করার অজুহাতে এআই ব্যবহার করে বরং আরও বেশি ধ্বংসযজ্ঞ চালায়। গেল 1 বছরের যুদ্ধে এটি প্রমাণিত যে ইসরায়েলি সেনাবাহিনী গাজায় বেসামরিক জীবনের প্রতি অবজ্ঞা প্রদর্শন করেছে।
এমনকি তারা নিয়মিতভাবে শিশুদের লক্ষ্য করে ছোট অস্ত্র ব্যবহার করেছে। আরবেলের মতো এআই ওয়েপন সিস্টেম ব্যবহার করেও তারা বেসামরিক নাগরিক এবং শিশুদের হত্যা করেছে। ইসরায়েল কবে থেকে এআই ব্যবহার করছে এবং কাদেরকে টার্গেট করে ব্যবহার করেছে, কিংবা আদৌ বেসামরিক নাগরিক বা শিশুরা এআই অস্ত্রের আঘাতে নিহত হয়েছে কিনা, এই প্রসঙ্গে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে একাধিক আন্তর্জাতিক মিডিয়া প্রশ্ন করলেও তারা তাতে সাড়া দেয়নি। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।